নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশের ছায়া শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশের হাওয়া পশ্চিমবঙ্গে ঢুকে তার গতিবেগ তীব্র করতে শুরু করেছে। যান ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো মানুষগুলো সেই সমস্ত বুলিগুলো কাগজে লিখে কাগজে দলা করে পশ্চাৎ দেশে ঢুকিয়ে নিন। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। যেখানে যেখানে দিদির দুধেল গাইরা সংখ্যায় 40% অতিক্রম করেছে, সেখানে ধর্মনিরপেক্ষতার কোনো জায়গা নেই। তা আরেকবার প্রমাণ করে দিল এই শাসক দলেরই বিধায়ক, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। কি বলেছেন তিনি একবার আপনাদের আগে শোনাই, তারপরে আসছি প্রতিবেদনে। শুনুন কি বলেছেন। আমি বলেছি, আমি অনুরোধ করেছি যারা মসজিদের কাছাকাছি যাদের মণ্ডপ, তারা যেন 5টা ওয়ার্ডকে 10 মিনিট করে বন্ধ রাখে। কমিটিগুলোর কাছে দুর্গা পুজোটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছে, আর এই দুর্গোৎসব সারা পৃথিবীর যত বড় উৎসব হয় তার মধ্যে। আমডাঙ্গার বিধায়ক আমডাঙ্গা থানার আইসিকে পাশে বসিয়ে নিয়ে দুর্গাপুজো কমিটিগুলোকে দিদির দেওয়া 1,10,000 টাকার চেক বিতরণের সময় পুজো কমিটিগুলোকে বলে দেওয়া হয়েছে যে দিনে 5 বার নামাজ হয় এবং সেই নামাজের সময় 10 মিনিট করে দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে। ওই যে অনুরোধের কথা শুনছেন না, ওইসব পিছনে রেখে দিন, ওগুলো সংবাদ মাধ্যমের সামনে বলতে হয় তাই। তার মানে বিধায়ক নিজেও জানে যে যদি 10 মিনিট করে নামাজের সময় দুর্গাপুজোর মাইক বন্ধ না রাখা যায়, তাহলে একটা বিশৃঙ্খলতা তৈরি হতে পারে বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। তিনি নিজেও জানেন। তাহলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? এবং যখন উনি এই কথাটা সংবাদ মাধ্যমের সামনে বলছিল, আমি অবাক হচ্ছিলাম একজনের দেখেই। ছবিটি আপনারা দেখুন, পিছনেই তুলসীর মালা পরা, তুলসী কণ্ঠী গলায় দেওয়া একজন ভদ্রমহিলা তার এই কথাটা শুনে হাসছে। হা 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 হা। কোথায় আছেন আপনারা? আমডাঙ্গা বিধানসভায় 40% সংখ্যালঘু, অর্থাৎ মুসলমানদের যে ভোট ব্যাংক তার 40% অতিক্রম করেছে। এখন ওখানে ফতোয়া জারি করে দেওয়া হচ্ছে যে এখন দুর্গাপুজোর মাইক 5 বার দিনে 10 মিনিট করে বন্ধ রাখতে হবে। আপনি বলুন তো, আর 10 বছর পরে যে এই বিধায়কই দাঁড়িয়ে থেকে বলবে না যে এই সমস্ত এলাকায় আর দুর্গাপুজো করা যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? বরং এটাই হবে, এটাই আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। কিন্তু আপনাদের আর কি? আপনারা যান, মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা ক্লাবগুলোকে দিয়ে দিয়েছে। দুর্গা উৎসবে মেতে উঠুন, উৎসব মুখর হয়ে উঠুন, রাস্তায় বেরোন, নতুন জামা কাপড় পরুন, আনন্দ করুন। আর মাসের শেষে দেখে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1,000 টাকা লক্ষ্মী ভাণ্ডারে ঢুকেছে কিনা, আমার ছেলে আর মেয়েটা সবুজ সাথীর সাইকেল পেয়েছে কিনা, এগুলো আপনারা দেখুন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে একজন শাসক দলের বিধায়ক, সে দাঁড়িয়ে তার এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না শুধুমাত্র একটা জিনিসই করলে, সেখানে নামাজের সময় দুর্গাপুজোর মাইক বন্ধ করতে হবে। তাহলে আজকে কোথায় সেই ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো মানুষগুলো? যে আজকে পুজো বছরে একবার হয়, সেখানে দাঁড়িয়ে তাদের দিনে 5 বার 10 মিনিট করে মাইক বন্ধ রাখতে হবে। আর যারা সারা বছর ধরেই 5 বার করে মাইক বাজিয়ে আসছে, তারা মাইকের সাউন্ড কমাতে পারবে না, তারা মাইকের আওয়াজ কমাতে পারবে না। বরং তাদের জন্য কাদের স্যাক্রিফাইস করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে হিন্দুদের, বাঙালিদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো। বাঙালি হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, সেখানে তাদের স্যাক্রিফাইস করতে হবে। নিন, এই সমস্ত দেখার পরেও আমাদের রাজ্যের কিছু তথাকথিত ভাতাজীবী, তারা তো নিশ্চুপ। আর বুদ্ধিজীবী হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল এই রাজ্যে, তারা এখনো বালিশের নাক গুজে ঘুমাচ্ছে। এক্ষেত্রে তাদের কিছু কোনো অসুবিধা নেই।
কিন্তু যদি উল্টোটা হতো, দেখতেন রেই রেই করে নেমে পড়ত। একজনও সিপিএম এর সমর্থককে, একজনও সিপিএম এর নেতাকে এর বিরোধিতা আপনি করতে দেখবেন না। তারা বলবে না যে কেন তারা 10 মিনিটের জন্য মাইক বন্ধ করে। তার মানে ধর্মনিরপেক্ষতার ঠেকা শুধু হিন্দুদের নিয়ে বসে থাকতে হবে। আর এইটা যদি এই রাজ্যের বিরোধী দল বিজেপি এই নিয়ে আওয়াজ তোলে, তাহলেই বিজেপি সাম্প্রদায়িক, তাহলেই বিজেপি হয়ে যাবে সাম্প্রদায়িক। জানি না পশ্চিমবঙ্গের পরিস্থিতি আগামী 10 বছরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তবে এটা নিশ্চিত, যদি 2026-এ পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আপনারা ক্ষমতায় নিয়ে এসেছেন, 2026-এর যে দুর্গাপুজো আপনারা দেখবেন, সেই দুর্গাপুজোর ক্ষেত্রে অনেক জায়গায় ফতোয়া জারি হয়ে যাবে যে দুর্গাপুজো করা যাবে না। এটা আপনারা প্রত্যক্ষদর্শী হিসেবে দেখে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আগামী দিনে আর একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে নিয়ে আসা মানে এই পশ্চিমবঙ্গটা যে বাংলাদেশে পরিণত হয়ে গেল, এ বিষয়েও আর কোনো সন্দেহ হবে না। তখন না চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মঞ্চে উঠে বার্তা, আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, আমি সর্বধর্মের প্রোডাক্ট। এ কথা আর চলবে না, আর চলবে না। যান না, বলুন না যে এই দুর্গাপুজো হিন্দুদের এই 4টে দিন, এই 4টে দিনও খুব সুন্দরভাবে হিন্দুদের পালন করতে দেওয়া হোক, এই সময় এরা মাইক বন্ধ করবে না। বলুন দেখি কত ক্ষমতা আছে। নেই, পারবেন না বলতে, পারবেন না বলতে। তাই এখন সময় আছে, সজাগ সচেতন হন, নহলে আর একটা বছরও নেই হাতে সময়। যদি 26-এও সজাগ সচেতন না হয়েছেন, তো 26-এর পরে লোটা কম্বল নিয়ে যে যে জায়গায় দিদির দুধেল গায়েরা 40% হয়ে গেছে, সেখানকার হিন্দুদের যেটুক আছে সেটুকু আর বেঁচে আসতে পারবেন না। সব ছেড়ে ছুড়ে ভিটেমারি ছেড়েই পালাতে হবে। আর কোথায় পালাবেন? আর কোথায় পালাবেন? বাংলাদেশ থেকে পালিয়ে তো এদেশে এসেছেন, এই পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে আর কোথায় যাবেন একবারও ভেবেছেন? তাই ভাতা ভিক্ষা ভুলে নিজের ধর্মকে শক্তিশালী করতে, নিজের জীবনযাত্রাকে শক্তিশালী করতে, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে আগামী দিন 2026-এ এই সরকারকে আপনারা উৎখাত করবার চেষ্টা করুন। ধন্যবাদ, নমস্কার।